ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে? বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন দীর্ঘকাল ধরে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বাস করছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, গারো, মুরং সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে। তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে। এখানে এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশী। অথচ ভারত সকল বাংলাদেশিদের স্বার্থে কথা না বলে সবসময় শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে কথা বলে। ভারতের এই আচরণ ভারতকে সার্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষাবলম্বী করেছে। ভারতের এসবের আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। এদেশের মানুষ কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে জানে। সুতরাং প্রতিরোধের দুর্ভেদ্য দেয়ালও গড়ে তুলতে পারে বাংলাদেশের মানুষ, গড়ে তুলবে বাংলাদেশের মানুষ। এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আমাদের দল করে না অসংখ্য হিন্দু ছেলেমেয়েরা। আজকে রমেশ দত্ত, আজকে অমলেন্দু দাস, অপু, আজকে সঞ্জয়, অসংখ্য নেতা যারা ছাত্র জীবন থেকে এই দল করে আসছে, তাদের শরীর দিয়ে কত রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগ, তারপরেও তারা এই দল থেকে সরে যায়নি। তরুণদের কত লোক তো এই দল করেছে, এখনো করছে। অনেকে চাকুরিতে চলে গিয়েছিল, কিন্তু চাকরি করা অবস্থায় তারা আমাদের খোঁজখবর নিয়েছে, এখনো নিয়েছে। কিন্তু এরা যদি আঘাতপ্রাপ্ত হয় আওয়ামী লীগের দ্বারা, তখন ভারতীয় যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের হৃদয়ে কোনো করুণা আসে না, কারণ তাদের অপরাধ তারা হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করে। বন্ধুরা আমার, এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আজ এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে। অসুয়া শক্তির কোনো জয় হতে পারে না, বিদ্বেষমূলক যে শক্তি, বিদ্বেষের শক্তির কখনো জয় হতে পারে না। সুপ্রিয় বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন, যা সঠিক না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকার যখন জামাত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিবাদ করেছে। আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্যে ফাটল হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন, জনগণকে আস্থায় রাখুন। জনগণকে হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয়, সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। অপরি আচরি ধর্ম শিখাও অপরে, এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত। ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। বন্ধুরা, আমরা মনে করি ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা লেখা আছে, সেকুলারিজমের কথা লেখা আছে, কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেটি চর্চা করে না, সেটিকে মান্য করে না। বরং দীর্ঘদিন ধরে আমরা ভারতেই দেখেছি কিভাবে সংখ্যালঘু সেখানে নিধন হতে তারা কিরকম ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে সেখানে থাকে।
এটা আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা আছে। আর আমাদের দেশে আমরা জন্মের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি, আমরা কোনো ধরনের গোলমাল সংঘাত সহিংসতার কথা শুনিনি। যে যা হয়েছে তা হয়তো সামান্যতম, কিন্তু সেটা আগে হয়েছে এবং শেখ হাসিনার আমলেই বেশি হয়েছে, সেটাকে কিন্তু তারা আমলে নেয় না। তারপরে এখানে একটা উদ্দেশ্য কাজ করছে। আজকে গণতন্ত্রের পথে যে অভিযাত্রা এদেশের মানুষের, একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এক হিংস্র দানবের পতন, এই পতনকে তারা ভালো চোখে দেখছে। কারণ শেখ হাসিনাকে দিয়ে যেটা পারত, নিশ্চয়ই একটি জাতীয়তাবাদী শক্তি বা গণতন্ত্র মনম রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক, তারা তো ওই কথা শুনবে না। কৃতদাসের হাসি হাসবে না বাংলাদেশের মানুষ এবং জনগণ।